ভারতীয় মিডিয়ার বাংলাদেশ বিদ্বেষী কল্পকাহিনীর তালিকায় শুক্রবার যুক্ত হলো এবিপি আনন্দের আরও একটি খবর। ভারতীয় গণমাধ্যমটি হিন্দুদের ওপর অত্যাচারে এবার সরব বাংলাদেশের মুসলিম সম্প্রদায়ের একাংশ প্রচুর মেয়ে নিখোঁজ বাড়ি থেকে তুলে নিয়ে শিরোনামে তাদের পোর্টালে একটি সংবাদ প্রকাশ করেছে। তবে তা শেয়ার করে উল্টো গণমাধ্যমটির সংবাদের বস্তুনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তাদের মতে বাংলাদেশে এমন ঘটনা ঘটেনি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এবিপি আনন্দ সংবাদটি তাদের ফেসবুক পেজের একটি পোস্টের মন্তব্যের ঘরে শেয়ার করেছে, যে পোস্টে লেখা হয়েছে, মহিলারা শাঁখা সিঁদুর পরে বেরোতে পারছে না, হিন্দু বুঝে গেলে সমস্যা বাংলাদেশে। এমন গুরুতর অভিযোগ আনা এই পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পোস্টে শেয়ার করে কিংবা এর মন্তব্যের ঘরে যারা এবিপি আনন্দের সমালোচনা করছেন তাদের বড় একটি অংশ বাংলাদেশি রয়েছেন, ওপার বাংলার মানুষও। সমালোচনাকারীদের মধ্যে মুসলিমদের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীরাও রয়েছেন। বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি মেঘ মোল্লার বসু এবিপি আনন্দের ফেসবুক পোস্টের স্ক্রিনশট শেয়ার দিয়ে লিখেছেন, ওগরে কে বোঝাবে যে বাংলাদেশে অবিবাহিত মুসলমান মেয়েরাও স্রেফ অ্যাস্থেটিক্সের ঠেলায় শাখা সিঁদুর পরে ঘোরে। ওদের কে বোঝাবে আমি মেঘ মোল্লার বসু একটু বাদে জহুরি মহল্লার একটা মাদ্রাসার ভেন্যুতে মোহাম্মদপুর কমিউনিটি অ্যালায়েন্সের সভায় বক্তব্য দিব। ওদের কে বোঝাবে গতকাল আলিয়াস প্রসেতে অনিন্দ বিশ্বাস, মুইজ মাহফুজ ছাড়াও ভারতীয় হিন্দু অর্জুন করের গান শুনে আসলাম। কলকাতার মিডিয়া একটা হিন্দু গণহত্যা ম্যানিফেস্ট করছে, মানে যতক্ষণ পর্যন্ত সেটা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আলাপ চালিয়েই যাবে। তিনি এবিপি আনন্দের পোস্টের নিচে একটি মন্তব্যও করেন, যেখানে তিনি লেখেন, ছোটবেলায় মা বাবা মিথ্যা বলতে মানা করেনি। শুভ্র গোস্বামী নামের এক উন্নয়ন কর্মী পোস্টের মন্তব্যের ঘরে লেখেন, আমি সহ আমার পরিবারের সবাই রোজ শাখা সিঁদুর পরে বের হই, কোথাও কোনো কিছুই হচ্ছে না। এইসব আজাইরা গপ্প বানানো বাদ দিন, বিরক্তিকর হয়ে গেছে এখন বিষয়গুলো। আপনারা এসব ফালতু নিউজ করে বাংলাদেশি হিন্দুদের আরো ছোট করছেন। এবিপি আনন্দের খবরে সংখ্যালঘু নির্যাতনের যেসব অভিযোগ আনা হয়েছে তার মধ্যে কোনো ঘটনা বা নির্যাতনের স্পষ্ট কোনো বিবরণ নেই।